প্রতিদিন নতুন নতুন চুপচাপ ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। রিশান ভাইয়া দেখো, ছেলেগুলো আমাকে খুব বাজে ইশারা দিচ্ছে। রিশান নামক ব্যক্তিটির কোনো হেলদোল নেই। সে আপন মনে মোবাইলে মগ্ন, কি যেন খুব মনোযোগ সহকারে দেখছে আর হাঁটছে সাথে মেঘাও। সে মেঘার কথা কর্ণপাত করলো কিনা জানি না। মেঘা তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। রাস্তার ওপার থেকে কয়েকটা ছেলে মেয়ে মেঘাকে খারাপ ইঙ্গিতে দিচ্ছে। পায়ে হেঁটে সামনে এগোচ্ছে তারা। মেঘা মাথা নিচু করে হাঁটছে আর চোখের জল ফেলছে। একের পর এক নোংরা ইঙ্গিত দিয়ে যাচ্ছে তার মেঘাকে, কিন্তু মেঘা আশ্চর্য হচ্ছে রেশন ভাই কিছু বলছে না দেখে। ভাইয়া তো এমন না, কোনো মেয়েকে কেউ এভাবে টিচ করছে তা কখনো উনি মেনে নেবেন না। তাহলে মেঘার সাথে কেন এমন করছেন? মেঘা কি করেছে? এক পর্যায়ে একটা ছেলে এসে মেঘার ওড়নায় টান দিল। মেঘা খুব ভয় পেয়ে যায়। পেছনে তাকাতেই ছেলেটা বলল, বেবি আই ওয়ান্ট ইউ, কাম ফাস্ট। মেঘা কি বলবে ভেবে পাচ্ছে না। আরেকবার রিশান ভাইয়ার দিকে তাকালো, কিন্তু তিনি মেঘাকে পাত্তাই দিলেন না। রাগ তার সাথে কষ্ট মেঘাকে চেপে ধরল। রিশান ভাইয়া মেঘার কোনো কথাই শুনতে পাচ্ছে না। ভাইয়া দেখো কি বলছে আমাকে। রিশান ভাইয়া চুপ। ছেলেটা আবার বলল, কি বলবে? তুমি আমাদের সাথে এসো ফার্স্ট বেবি। এতেও রিশান চুপ, কিছুই বলছে না। কিন্তু কেন? মেঘার রাগ হচ্ছে প্রচুর। প্রচুর রাগে ছেলেটার গালে বসিয়ে দিয়ে এক চর। সে গালে হাত দিয়ে হা করে দাঁড়িয়ে থাকলো। গালে মেঘার হাতের 5 আঙ্গুল স্পষ্ট। পেছনে যারা এতক্ষণ উস্কানি দিচ্ছিল তারাও স্তব্ধ। পেছন থেকে আরেকটা ছেলে এগিয়ে আসলো। সে বলল, হোয়াট হ্যাপেন বেবি? মেঘা তাকেও বসিয়ে দিল আরেকটা। সবাই থ, আর কেউ সামনে এগোবার সাহস পেল না। সবাই চুপ। মেঘা সামনে তাকিয়ে দেখলো রিশান ভাইয়া মেঘার দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছেন। মেঘার বোধগম্য হলো না। তার হাসি দেখে গা জ্বলছে মেঘার। মেঘা বলল, হাসছো কেন? এমন করলে যে? মেঘা, এখন যে কাজটা করলি এটা আরেকটু আগে করলে ওরা তোকে কিছু বলার সাহস পেত না, বুঝলি? শোন, তোরা মেয়েরা যদি সাহসী না হোস তাহলে কিভাবে হবে? নিজেকে নিজেই সেফ রাখতে হবে। আচ্ছা, নিজেকে নিজেই সেফ করতে শিখ। মনে রাখবি তুই কারো থেকে কম না। আজ আমি না থাকলে তুই যদি একা হতি তখন কি করতি? এখন চল, বাসায় চল। মেঘা তার কথায় বিস্মিত। তাহলে ইচ্ছে করে চুপ ছিলেন ইনি? চলেন গল্পের নায়িকার পরিচয় দেয়া যাক। এ হলো মৃত্তিকা মেহুল মেঘা, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর যার সাথে কথা বলছিল সে এহনাফ আফসান রিশা, মেঘার ফুফুর একমাত্র ছেলে, মেঘার ফুফাতো ভাই। এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। মেঘার বাবা মা নেই, এক অ্যাক্সিডেন্টে মারা গেছেন দুজনেই। এখন ফুফুর বাড়িতেই থাকে সে। ফুফু কোনো অংশেই মা থেকে কম না। ফুফা তো মেঘা বলতেই পাগল। তাদের কোনো মেয়ে নেই বলে মেঘাকে দিয়েই মেয়ের সব শখ আহ্লাদ পূরণ হয় তাদের। বাবা মায়ের মৃত্যু হয়েছে 10 বছর আগে। মেঘা তখন ততটা বড় ছিল না, তখন থেকেই তাদের কাছে থাকে। মেঘার মা বাবা না থাকলেও কখনো তাদের অভাব বুঝেনি সে। সবার আদরে বড় হয়েছে মেঘা। রিশান ভাইয়া আর মেঘা একই ভার্সিটিতে পড়ে। আজকে তাদের বাড়িতে ফেরার সময় গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই পায়ে হেঁটেই বাড়ি ফিরছিল আর পথেই এই ঘটনা ঘটল। মেঘা রাস্তায় দাঁড়িয়ে আছে, সামনে এগোতে পারছে না। এমন কেমন যেন লাগছে। রিশান ভাই মেঘাকে বারবার ডাকছে, মেঘা কানে নিচ্ছিল না। মেঘা দাঁড়িয়ে আছে, ভয়ে পাথর হয়ে যাচ্ছে, গা দিয়ে ঘাম ঝরছে। চোখের সামনে জিনিসটার দিকে তাকিয়ে আছি মেঘা। রিশান ভাইয়া এবার মেঘার দিকে এগিয়ে গেলেন। সামনে এসে বললেন, এই বেয়াদব, ডাকছি কানে শুনিস না? আসছিস না কেন? এবার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটাই ঘটল। মেঘা দৌড়ে রিশান ভাইয়াকে জড়িয়ে ধরলো, সাথে জোরে চিৎকার। রিশান বুঝতে পারলেন না কি হয়েছে। রিশান ভাইয়া অস্থির হয়ে বলল, মেঘা, এই মেঘা, কি হয়েছে বল? ভয় পাচ্ছিস কেন? এই মেয়ে, কি হয়েছে? ভাইয়া ভাইয়া তেলাপোকা, দেখো ওটা উঠছে। রিশান ভাই এবার রাগে দৃষ্টিতে মেঘার দিকে তাকিয়ে আছেন। বললেন, স্টুপিড লেডি, এই সামান্য কারণে এত ভয় পাওয়ার কি আছে? এটা সামান্য বিষয় ভাইয়া,
ওটা উঠছিল, আমি ভয় পাই। এই জন্যই তো তুই স্টুপিড, গর্ধব কোথাকার। ভাইয়া তুমি ভয় পাও না তা ভালো, কিন্তু আমাকে এভাবে বলবে না, বুঝলে? এই তুই বাড়ি যাবি নাকি আমি একাই যাব? যাও তুমি, আমি তোমার সাথে যাব না। সিরিয়াসলি মেঘা? আমি একাই যেতে পারবো। ওকে। এ বলে রিশান হাঁটা শুরু করে দিল। মেঘা দাঁড়িয়ে রাগে পুষছে। রিশান কিছু দূর গিয়ে ফিরে এলেন, মেঘার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। মেঘা তুই কি সত্যি যাবি না আমার সাথে? না 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 না। আচ্ছা তাহলে আবার আরশোলা দেখলে কাকে জড়িয়ে ধরবি? এবার মেঘা বিস্মিত নয়নে তাকিয়ে আছে। মেঘার মুখে আতঙ্কের ছাপ। এমনিতে তেলাপোকা এতটা ভয় না পেল, উড়ন্ত তেলাপোকা মেঘার জন্য জম। মেঘার মুখের অবস্থা দেখে রিশান হো হো করে হেসে দিলেন, বললেন, যাবি? মেঘা হাঁটা শুরু করে দিল। রিশান হেসে মেঘার সাথে চলা শুরু করলো। আজকে হেঁটেই বাড়ি আসলো দুজন। বাড়িতে প্রবেশ করেই মুখ ফুলে উপরে যেতে নিল মেঘা। রিশানকে ফেলেই রাগে গজ গজ করতে করতে তার আগে হেঁটে চলে আসছিল। হঠাৎ ফুফা বলে উঠল, আমার প্রিন্সেসটা এত রেগে আছে কেন? কি হয়েছে প্রিন্সেস? মেঘা মুখ ফুলিয়ে সোফায় বসে পড়ল। উদ্দেশ্য, আজ রিশান ভাইয়ার নামে বিচার দিবে, মেঘাকে ভয় দেখানোর জন্য। মেঘা চুপ করে বসে আছে। ফুফা বললেন, কি হয়েছে মামুনি? কেউ কিছু বলেছে? আমাকে বলো। রিশান কিছু বলেছে? মেঘা তাও মুখ ফুলিয়ে বসে আছে। এরপর ফুফা ফুফুকে ডাক দিলেন। মণি মণি এদিকে এসো তো। রান্নাঘর থেকে ফুফু তো দৌড়ে এলেন। ফুফা মেঘাকে ইশারা করলেন। মেঘা তো মুখ ফুলিয়ে বসে আছে, একটা কথাও বলছে না। মোবাইলে কারোর সাথে কথা বলতে বলতে রিশান ভাইয়া বাড়িতে প্রবেশ করলো। মেঘা তাকে দেখে আরো ফুঁসে উঠল। ফুফু যেয়ে রিশানের কান ধরলো। রিশান ভাই ব্যথায় আও শব্দ করছে। মা কি করছো? লাগছে তো। মেঘা তো মনে মনে বেজায় খুশি, বলছে, বেশ হয়েছে আমাকে ভয় দেখানো। এবার মেঘা বলতে শুরু করলো, ছোট মা, আজ ভাইয়া আমাকে ভয় দেখিয়েছে। উড়ন্ত তেলাপোকা দেখে আমি ভয় পেয়েছিলাম, এরপর ভাইয়া আরো ভয় দেখিয়েছে। রিশান ভাইয়া বড় বড় চোখ করে মেঘার দিকে তাকিয়ে আছে, বলল, তবে রে, এই তোকে কখন ভয় দেখিয়েছি আমি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। তার কথার সঙ্গে সঙ্গে ফুফু তার কান আরো শক্ত করে চেপে ধরলো। কি হয়েছে বলো? তুই আমার সামনে আমার মেয়েটাকে এত বড় হুমকি দিচ্ছিস? তোর সাহস তো কম না। আজ তোকে। মা লাগছে, ছাড়ো। ফুফা বলল, বেশ হয়েছে। আমার লিটল প্রিন্সেসের সাথে এমন করে, এভাবেই তোমার শাস্তি হবে। ঠিক বলেছি না প্রিন্সেস? একদম ঠিক বলেছো। মেঘা তো অনেক খুশি। রিশান ভাইয়া মেঘাকে চোখ রাঙানি দিচ্ছে, তাতে পাত্তা দিল না। মেঘা তো বেশ মজা নিচ্ছিল। আমি তো তোমাদের ছেলে না, তাই না? শুধু প্রিন্সেস প্রিন্সেস করো। কেন, তোমার হিংসে হয় বুঝি? মেঘা, তোর খবর আছে। মেঘা জিভ কেটে তাকে মুখ ভেঙচে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হতে হবে, দুপুরে টাটকা রোদে অবস্থা নাজেহাল। ওয়াশরুমে চলে গেল গোসলের জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রিশান ভাইয়া মেঘার ঘরে দাঁড়িয়ে আছে। মেঘা বুঝতে পারলো সে প্রতিশোধ নিতে এসেছে। এখন কি করবে মেঘা? রিশান বলল মেঘাকে দেখে, কিরে, তখন খুব খুশি হয়েছিলি, এখন কি করবি? তুমি এখানে কেন? তোতলামি করছিস কেন? আগে মনে ছিল না? মাকে দিয়ে বক্কা খাওয়ালি কেন রে? কানটা দেখেছিস, একদম লাল করে দিয়েছে। মেঘার খুব হাসি পাচ্ছে তার চেহারার অবস্থা আর কথা শুনে। হি হি করে হেসেই ফেললো। এই দেখে রিশান ভাইয়া মেঘার দিকে রক্তিম চোখে চেয়ে আছে। খুব মজা নিচ্ছিস তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এ বলে ভাইয়া মেঘাকে দেয়ালের সাথে চেপে ধরলেন। মেঘা বললেন, ভাইয়া লাগছে। লাগুক, কি মনে করিস আমাকে? আমি আবার কি মনে করব তোমাকে? মেঘা, আমাকে একটুও বুঝিস না তুই? কি বলছো ভাইয়া? মেঘা, তুই এখন আর ছোট নেই। বলে ভাইয়া চলে গেল। হঠাৎ কি হলো মেঘা বুঝতে পারলো না। মেঘা চুপ করে দাঁড়িয়ে থাকলো। এদিকে রিশান ভাইয়া চলে গেলেন। মেঘা চুপ করে দাঁড়িয়ে আছে। মেঘা মনে মনে ভাবছে, কি বলতে চাচ্ছেন উনি? আমি তাকে বুঝি না, এরপর মানে কি? রিশান ভাইয়া কি আমাকে কিছু বলতে চাচ্ছে? নিজের ঘরে এসে ধপ করে খাটের উপর বসে পড়ল রিশান। তার হার্টবিট বেড়ে গেছে। নিজেকে কেমন যেন লাগছে তার। একটা জিনিস তার মাথায় কখন ধরে না, মেঘার কাছে গেলে তার হার্টবিট বেড়ে যায়। কিন্তু কেন? কি জাদু করেছিস আমাকে? তোকে ছাড়া কিছুই ভাবতে পারছি না কেন? আস্তে আস্তে অভ্যাসে পরিণত হচ্ছিস তুই। তোকে ঘিরে সব, তোর নামেই শুরু আমি। কিন্তু এমন হচ্ছে কেন? তবে কি তোকে ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসি, অনেক
অনেক বেশি ভালোবাসি। কথাগুলো বলে রিশান বিছানায় গা এড়িয়ে দেয়। হঠাৎ মেসেজের টুংটাং শব্দ পেয়ে উঠে বসে। এক আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সেখানে মেঘা অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে রিশান রাগে অগ্নিশর্মা। মেঘাকে অন্যের সাথে একদম সহ্য হয় না তার। মেঘা শুধু তার। মোবাইলটাকে এক আছড়ে ভেঙে ফেলে সে। মেঘা, 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 তুই কেন বুঝিস না আমাকে? খাবার টেবিলে বসে আছে মেঘা, ফুফু আর ফুফা। মেঘা ভাবছে, রিশান ভাইয়া আসেননি, কি জানি কি হয়েছে, বোধহয় খুব রেগে আছে। কিন্তু এত রেগে আছে কেন? ভাইয়াকে অনেক সময় বকা দেন ফুপু, কিন্তু ভাইয়া তো কখনোই রেগে যায় না। আজ কি হলো? রিশান আসছে না যে, ওকে ডেকেছো? হ্যাঁ ডাকলাম তো, আসছি বলছে। কিছুক্ষণ পর রিশান ভাইয়া এলেন। তার চোখ মুখ লাল হয়ে আছে, বোধহয় খুব বেশি রেগে আছেন। উনি নিজের রুম থেকে বেরিয়ে সোজা সদর দরজার দিকে হেঁটে চলে গেলেন। ফুফু ডাকছে কিন্তু উনি কানেই নিচ্ছেন না। মেঘার ফুফু বলল, রিশান কোথায় যাচ্ছিস? কি হয়েছে? রিশান ভাইয়া কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন। কি হয়েছে তার? হঠাৎ এমন কেন করছে? কোনো একটা কারণ তো অবশ্যই আছে যার কারণে ভাইয়া হঠাৎই রেগে গেছে। রাত হয়ে গেছে কিন্তু চারপাশ কোনো সারা শব্দ নেই। দুপুরে বেরিয়েছেন, এখনো বাড়ি ফিরেননি ভাইয়া। ভাইয়া কেমন যেন এই রাগ, এই নরম, আবার এই হাসি, নয়তো বোবা। এই মানুষটাকে মেঘা বুঝতে পারে না। রিশান প্রচুর রাগী একটা মানুষ। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মেঘা দৌড়ে গেল দরজার দিকে। মেঘার ফুফু সোফায় বসে আছে। মেঘা দরজা খুলে দেখলো রিশান দাঁড়িয়ে। মেঘাকে দেখে বোধ হয় উনি রেগে গেলেন। মেঘাকে এক ধাক্কায় সরিয়ে উপরে চলে গেলেন। মেঘা তো হা করে চেয়ে আছে। দেয়ালের সাথে লেগে হাতের কিছু অংশ ছিলে গেছে। রিশান এমন করলেন কেন? কি হয়েছে তার? মেঘার ফুফু মেঘার কাছে এগিয়ে আসলেন। মেঘাকে জড়িয়ে ধরে বললেন, রিশান, তোর এত সাহস? ওকে ধাক্কা দিলি কেন? ও তোর কি করেছে? আমি এত জবাব দিতে পারবো না। আজ থেকে ও যেন আমার সামনে না আসে। কি বলছিস তুই? ও তোর কাছে আসবে না মানে? কি হয়েছে? মা, তুমি খুব ভালো করেই জানো ইহনাফ আফসান রিশান এক কথা কখনো দুবার বলে না। যা বলেছি তাই শেষ। এ বলে রিশান চলে গেল। মেঘার ফুফু ঠায় দাঁড়িয়ে হয়তো কি বলবেন বুঝতে পারছে না। মেঘারই মতো তার অবস্থা। রিশানের কথায় মেঘার বেশ কান্না পাচ্ছে। গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। আজ প্রথম রিশান মেঘার সাথে এতটা খারাপ ব্যবহার করলো, তাও বিনা অপরাধে। মেঘা কি করেছে তাকে? মেঘার উপরই তো এত ক্ষেপে আছে কেন? মেঘার কিছু ভাবতে পারছে না। দৌড়ে নিজের ঘরে চলে গেল। পেছন থেকে মেঘার ফুফু মেঘাকে অনেকবার ডেকেছে, কিন্তু কে শোনে? মেঘার তো আর কিছুই ভালো লাগছে না। দরজা আটকে কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে কখন যে ঘুম চলে এলো চোখের পাতায় বুঝতেই পারলো না। ঘুমন্ত মেঘার এক হাত পরম যত্নে নিজের বুকে চেপে ধরেছে রিশান। এই তো তার মেঘপরি। মেঘপরি, তুই কি জানিস তোকে কতটা ভালোবাসি? তোমাতে কতটা বিভোর আমি। আমার থেকেও বেশি চাই তোকে। আমাকে বুঝিস না কেন তুই? এখনো ছোট রয়ে গেলি। কবে বড় হবি? তোর ছিচকাঁদুনে স্বভাবটা আর গেল না। জানিস সেই ছোট্টবেলা থেকে তোকে ভালোবাসি, একদম ছোট থেকেই। আমার সব মেঘপরি তুই। তোর রাগ জেদ অভিমান সব মিলিয়ে আমাকে পাগল করিস তুই। তোর স্নিগ্ধতায় নিজেকে হারাই। একটুও বুঝিস না? কখনো তোকে বোন হিসেবে দেখিনি। তুই আমার বউ, শুধুই আমার। জানিস তুই যখন কাঁদিস আমার খুব খারাপ লাগে, কিন্তু আজ তোকে ইচ্ছে করেই কষ্ট দিলাম, আরও কষ্ট দিব। আমাকে তিলে তিলে পুরাচ্ছিস তুই কেন বলতো? আমি যে তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, তা কি বুঝিস না? এই শোন, নীরবের সাথে কি আমি বারণ করার পরও ওর সাথে কথা বলিস? তোর সাহস তো কম না। তুই শুধু আমার, আর আমার জিনিস শুধুই আমার। আমার আমিকে তুই তো এক অভিন্ন সত্তা। আমার প্রতিটি প্রয়াস জুড়ে তুই, আমার প্রতিটি আবেশে তুই। তোর হাসি মাখা মুখটা আমায় উন্মাদ করার জন্য যথেষ্ট। তুই তো এক পরি, আমার মেঘ পরি। আমার দিন তো তোর নামেই শুরু, তোকে ঘিরে সব। তোকে ছাড়া আমার অস্তিত্ব বিলীন। একটুও বুঝিস না মেঘ পরি? কারো অস্তিত্ব অনুভব হতেই চোখ খুলে তাকালো মেঘা। দেখে রিশান। রিশান মেঘার হাত ধরে মেঝেতে বসে আছে আর বিড়বিড় করে কিছু বলছে। মেঘা চোখ খোলা মাত্রই তিনি এক ঝটকায় মেঘার হাতটা সরিয়ে দিলেন। দ্রুত পায়ে প্রস্থান করলেন। মেঘার সাথে সাথে তার পিছু পিছু গেল আর রিশানকে বলল, ভাইয়া আমার সাথে এমন করছো যে? কি হয়েছে তোমার? রিশান নিশ্চুপ। তিনি কিছুই বলছেন না। তাকে দেখে মনে হচ্ছে তিনি মেঘার সাথে বিরক্ত। মেঘা আবারও বলল, আমার ঘরে গিয়েছিলে কেন?
তাও সে চুপ থাকলো। এবার মেঘা রেগে বলল, আমার সাথে এমন করছো কেন? আমার ঘরে কেন গিয়েছো বলো? রিশান এবার স্বাভাবিকভাবেই বললেন, তোকে উত্তর দিতে বাধ্য নই, আমি কারো জবাবদিহিতায় রাজি নই। আমার বাড়ি, আমি যেখানে ইচ্ছে সেখানে যাব, তোকে বলবো কেন? তুই কে? রিশানের কথা শুনে মেঘার ভেতরটা ভেঙে যাচ্ছে। রিশান মেঘার সাথে এভাবে কথা বলছে কেন? মেঘার এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে নিজের ঘরে চলে গেল। মেঘপুরি, খুব কষ্ট হচ্ছে তাই না? একটু কষ্ট পা তুই। আমাকে যতটা পুড়িয়েছিস ততটা পোড়াবো তোকে। আজ থেকে এক অন্যরকম রিশানকে দেখবি তুই। আগে রিশানের সাথে যার কোনো মিল নেই, এই রিশান তোর জন্য কখনো বিনয়ী হবে না। রিশানের ভয়ঙ্কর রূপ দেখবি তুই। তোর নামেই শুরু হবে আর এক রিশান। আজ কেন জানি রিশানের কথার মেঘার আজ খুব খারাপ লাগছে। রিশান এভাবে মেঘার সাথে কথা বলছে কেন? সে তো কখনো এমন ছিল না। রিশান মেঘাকে তো কখনো বকতো না, ভুলেও না। অর্থাৎ রিশান এমন কেন হলো? আজ তার কি করেছে মেঘা? মেঘার প্রতি তার কিসের এত রাগ? রিশানের বলা কথাগুলো মেঘার বুকে কাঁটার মতো বেঁধেছে। রাগ, কষ্ট, অভিমান ক্রমশই চেপে ধরেছে। রিশান ভাইয়ের এমন আচরণ মেঘাকে পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছে। এক পরন্ত বিকালে সোনালী সমাহারে ছুটে চলেছে মেঘা, তার পিছু নিয়েছে রিশান। মেঘু শোন, পড়ে যাবি তো। আমি পড়বো না রিশান ভাইয়া, আমি ঠিক আছি। মেঘা আর দৌড়াদৌড়ি করিস না। আমি করব। আমার কথা শুনবি না? বারে, তুমি বুঝি আমার কথা শোনো? আমি তোর কথা কেন শুনবো? আমি তোর থেকে বড়। বড় তো কি হয়েছে? আমার কথা যদি তুমি শোনো তাহলে আমিও তোমার কথা শুনবো। আচ্ছা ঠিক আছে, তোর সব কথা আমি শুনবো, প্রমিস। তবে তোকেও আমার সব কথা শুনতে হবে। মেঘা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তাহলে বলো, কখনো আমাকে বকা দিবে না? রোজ চকলেট আর আইসক্রিম কিনে দেবে? আচ্ছা কিনে দেবো, এবার তো থাম। সত্যি আমাকে আর বকবে না তো? একদমই না। মেঘু পরীকে কি বকা দেয়া যায়? তুমি তো দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে রিশান মেঘাকে ধরে ফেলে। এই থাম তো, বেশি পেকে গেছিস, এবার থাম। এই তো এখনই বকছো, তোমার সাথে আরি। ছিচকাদুনে একটা। আমি চিচকাদুনে? তুই একটা ছিচকাদুনে, ছিচকাদুনে, ছিচকাদুনে। আজকেই ছোট মায়ের কাছে বিচার দিব আমি। কেঁদো কেঁদো কণ্ঠে, যা দে দেখি কি হয়। তুমি কখনো আমাকে বকা দেওয়া ছাড়বে না। তোকে শুধু আমি বকাই দেই, আদর করি না? না, একদমই না। হঠাৎ এক জোরে বিস্ফোরণের আওয়াজে ভূমি কেঁপে উঠল। মেঘু, রিশান ভাইয়া, মা। মেঘার ঘুম ভেঙে গেল। ঘুমের ঘরে স্বপ্নে সে তার অতীত স্মৃতি চারণে ডুবে গিয়েছিল। মেঘা ভয়ে উঠে বসলো। তার শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে, হাতটা ঠান্ডা হয়ে আসছে। বারবার যা ভুলতে চেষ্টা করে তাই তার সামনে এসে ভেসে উঠেছে। তার দু চোখের ঘুম উড়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। বিছানা থেকে উঠে পাশের টেবিলটার দিকে চোখ রাখলো, কিন্তু পানি পেল না। ঘর থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে চলে গেল সে। চারপাশ অন্ধকার, লাইট অফ, ভয় করছে, কিন্তু খুব করে পানির পিপাসা পেয়েছে তার। নিচে নামতেই আলোর সন্ধান পেল সে। ডিম লাইটের আবছালোয় এক সুদর্শনের চেহারা দেখে সে অবাক। রিশান ভাইয়া এখনো ঘুমায়নি? কি করছেন উনি? এত রাতে এখানে বসে বসে কি করছেন উনি? মেঘা আস্তে আস্তে সেদিকে পা বাড়ালো। রিশান কিছু একটা বেশ মনোযোগ দিয়ে দেখছেন। মেঘা আস্তে আস্তে এগোচ্ছে, তখনই শুনতে পেল, যে কারণে এসেছিস সেটা শেষ হলে যে ঘুমিয়ে পড়, এখানে আসার দরকার নেই। মেঘার পা দুটো থেমে গেল। রিশান দেখেছে মেঘাকে, কিন্তু উনি তো হাতের ম্যাগাজিনে মুখ ডুবিয়ে আছেন। তাহলে কি মেঘা ভুল শুনলো? মেঘা কি হয়েছে? এখনো তার দৃষ্টি সেই ম্যাগাজিনের পাতায়। তাহলে মেঘাকে দেখেছেন কিভাবে? মেঘা আমি কিছু বলেছি? ভাইয়া, পানি নিতে এসেছিলাম। ভাইয়া এবার মেঘার দিকে তাকিয়ে বললেন, ভয় পেয়েছিস? মেঘা মিনমিন করে বলল, না, তেমনটা না। যা গিয়ে শুয়ে পড়। মেঘা চলে এলো। রিশান মনে মনে বলছে, মেঘপুরি, তোকে এত ভালো লাগে, ভালোবাসি তোকে, তোর চাওয়া পাওয়াকে। তোকে কখনো কষ্ট পেতে দিব না মেঘপুরি। হৃদয়ের অতল গহীনে এক অজানা দেশে পাড়ি জমাবো তোকে নিয়ে, তোর মুগ্ধতায়। সকালে জানালার ফাঁক দিয়ে রৌদ্র কিরণ মুখ থুবড়ে পড়তেই ঘুম ভেঙে গেল মেঘার। চোখ খুলে সোনালি রঙের হাতছানি দেখতেই মনটা ভালো হয়ে গেল। আর মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকাতেই মেঘার চোখ আকাশে। 9টা বেজে গেছে, ভার্সিটিতে যেতে হবে। আর রিশান ভাইয়া, সে তো আজ মেঘাকে গিলে খাবে। তাড়াতাড়ি করে কোনো রকম দেরি হয়ে নিচে নামলো মেঘা।
ফুফু টেবিলে খাবার দিচ্ছে। মেঘা যেয়ে বসে পড়লো, বলল, ছোট মা তাড়াতাড়ি খাবার দাও, অনেক লেট হয়ে গেছে। রিশান ভাইয়া আজ ইচ্ছে মতো বকবে। চলে গেছে। মানে রিশান ভাইয়া কোথায়? ও তো ভার্সিটিতে চলে গেছে। রিশান ভাই মেঘাকে রেখে চলে গেছে। কেমন যেন মেঘার খুব মন খারাপ লাগলো। খাবার টেবিল থেকে উঠে গেল। ফুফু বলল, মেঘা, খাবি না? খিদে নেই ছোট মা। রাগ করেছিস? মা শোন। ছোট মা আমার দেরি হচ্ছে। এই বলেই মেঘা বেরিয়ে পড়ল। ফুফু বারবার ডাকলেও কর্ণপাত করলো না। বাড়ি থেকে বেরিয়ে একটা রিকশায় উঠে পড়লো। মেঘার খুব করে কান্না পাচ্ছে এখন। মেঘার সাথে কেন এমন করছে রিশান? মেঘা ভাবছে, আমি কি করেছি সে কি জানে না? তার অবহেলা আমার কতটা যন্ত্রণাদায়ক। ভার্সিটি পেরিয়ে গেটে এসে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে ক্যাম্পাসের দিকটা এগিয়ে গেল মেঘা। রিশান তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। মেঘা সামনে গিয়ে দাঁড়ালো। মেঘাকে এভাবে দেখে একটা ভাব দেখলো, বোধহয় মেঘাকে সে চিনেই না। মেঘা তো অবাক। এই সে রিশান যাকে মেঘা। তখনই পাশ থেকে নেহা আপু বলে উঠলো, কি হয়েছে মেঘা? কিছু না আপু। ক্লাস নেই? আছে। তো এখানে না দাঁড়িয়ে ক্লাসে যাও। মেঘা সেখান থেকে চলে আসলো। ক্লাসে প্রবেশ করবে সেই মুহূর্তে মেঘা কেমন আছো? নীরব ভাইয়া, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? হ্যাঁ আমিও ভালো আছি। মন খারাপ? না ভাইয়া, ক্লাস আছে, আমি যাই এখন। ক্লাস শেষে একটু দেখা করো তো, তোমার সাথে কথা আছে। কি কথা ভাইয়া? নীরব ভাইয়া মুচকি হেসে বলল, আছে কথা, তুমি পুকুর পাড়টায় এসো। নীরব চলে গেল। মেঘার মেজাজটা মুহূর্তেই বিগড়ে গেল। একে তো রিশান এমন করছেন, এর মধ্যে এই ভূতের আবির্ভাব। কি করবে ভেবে পাচ্ছে না। ক্লাসরুমে ঢুকে রুহির পাশে ধপাস করে বসে পড়ল। কিরে ডাইনি, এমন করছিস কেন? কি হয়েছে তোর? ভালো লাগছে না রে। কেন, কি হয়েছে? রিশান ভাইয়া। বলতেই মেঘার চোখে অশ্রু চলে আসলো। রিশান ভাইয়া? রিশান ভাই কি বলেছে? রুহিকে সব বলল। ও হা হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। রুহি মেঘার বেস্ট ফ্রেন্ড। ও মেঘার ফ্রেন্ড কম, বোন বেশি। সবসময় মেঘার সাথে থাকে। রুহিকে নীরব ভাইয়ার কথাও বলল মেঘা। আরে নীরব ভাইয়ের কথা বাদ দে মেঘা, রিশান ভাই এমন করছে কেন? আমি কি করে জানবো? ভাইয়া আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে। এর মধ্যে ক্লাসে লেকচারার চলে এসেছে। স্যারের মতো বকবক করেই যাচ্ছে, কিন্তু মেঘার তাতে একটু মন নেই। মেঘা তো রিশানের চিন্তায় বিভোর। হঠাৎই ক্লাসে প্রবেশ করলেন রিশান। দেখে বোঝা যাচ্ছে তিনি রাগে অগ্নিশর্মা। তার চোখ দুটো দিয়ে আগুনের ফুললিঙ্গ ঝরছে। ফর্সা মুখখানা লাল হয়ে আছে। ক্লাসে এসে তিনি মেঘার দিকে বড় বড় পায়ে এগিয়ে এলেন। মেঘার হাতটা টেনে মেঘাকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। স্যার সহ বাকি সবাই হা করে রইল। কেউ কিছু বলার সাহস পেল না। রিশান মেঘার হাতটা খুব শক্ত করে ধরেছে, যার দরুন হাতে অনেক ব্যথা পাচ্ছিল মেঘা। মেঘা বলল, রিশান ভাইয়া ছাড়ো আমাকে, হাতে অনেক ব্যথা পাচ্ছি। সাথে মেঘার কাতর ধ্বনি। রিশান মেঘার কোনো কথা শুনলেন না। মেঘার হাতটা টেনে মেঘাকে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলেন। মেঘাকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়লেন। গাড়ি স্টার্ট করলেন এক অজানা গন্তব্যে। মেঘা জানে না কেন এমন রেগে আছেন তিনি, কি হয়েছে ওনার। এদিকে রিশান রাগে ফুঁসতে ফুঁসতে ড্রাইভ করছে। তার সাথে এক অজানা গন্তব্যে পাড়ি দিচ্ছে মেঘা। তাকে বলারও কোনো গতি নেই, বললেই ফুঁসে উঠবেন। ভাইয়ার রাগ ধীরে ধীরে বাড়ছে, সাথে গাড়ির স্পিডও ক্রমশই বাড়ছে। মেঘা বারবার ওর হাতটার দিকে তাকাচ্ছে। হাতে ভাইয়া 5 আঙুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। একদম লাল হয়ে গেছে হাতটা, ব্যথাও করছে হালকা হালকা। মেঘা চুপ করে বসে রিশানকে পর্যবেক্ষণ করছে। অবশেষে শহরের অনতি দূরে একটি নিস্তব্ধ নদী তীরে এসে রিশান গাড়িটা থামিয়ে দিলেন। গাড়ি থেকে নেমে মেঘার পাশে দরজাটা এসে খুলে দিলেন। মেঘাকে এক টান দিয়ে গাড়ি থেকে বের করে একদম পার ঘেঁষে দাঁড় করালেন। মেঘা বলল, ভাইয়া আমার লাগছে। বেশ হয়েছে, লাগুক তোর, তোকে লাগার জন্যই দিয়েছি। খুব শখ না নীরবের সাথে পুকুর পাড়ে যাওয়ার? ওর সাথে হেসে হেসে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? আমার বারণ ভালো লাগে না। ওর সাথে কিসের এত আলাপ? বলে ভাইয়া গাড়ির সামনের দিকটায় হাত দিয়ে জোরে আঘাত করলেন। প্রচুর শব্দে চারপাশ কেঁপে উঠল। মেঘা কানে হাত দিয়ে কান বন্ধ করে নিল। রিশান আজ ভয়ঙ্কর ভাবে রেগেছে। নীরব যে মেঘাকে আজ দেখা করতে বলেছে, এটা রিশান কিভাবে জানলো? কে জানালো?
রিশান মেঘাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না কেন? তবে কি রিশান মেঘাকে? এরই মাঝেই রিশান মেঘার হাত ধরে হ্যাচকা টান দিল। মেঘার টাল সামলাতে না পেরে একদম তার সন্নিকটে চলে এলো। রিশান মেঘাকে তার আরো কাছে টেনে নিলেন। মেঘার কোমর চেপে ধরলেন তিনি। এবার মেঘার মুখোমুখি সে। মেঘা, কেন বুঝিস না আমাকে তুই? আমাকে বোঝার একটুও চেষ্টা করিস না কেন? কি বলছো ভাইয়া? হঠাৎ কি হয়েছে তোমার? আমি কি শুধু তোকে বকাই দিই? এবার অভিমান মেঘাকে চেপে ধরলো, বলল, অনেক বেশি বকো তুমি আমাকে, কারণে অকারণে। আমার দোষ না থাকলেও বকো, খুব পচা তুমি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে পেছন ফিরে দেখলো রিশানের রক্তিম অগ্নি যুগল মেঘার দিকে নাচত। তাকে দেখে মেঘা কি বলবে ভেবে পাচ্ছে না। রিশান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঘার কাছে আসলেন। তাই না? আমি তোকে খুব বকি, খুব পচা আমি। আর তোকে বকবো না, এবার খুশি? মেঘা হা হয়ে গেল। রিশানের ক্ষণে ক্ষণে পরিবর্তন যেন মেঘার কাছে অবিশ্বাস্য। এমন কেন মানুষটা? মেঘাকে গাড়িতে বসতে বলে তিনি গাড়িতে গিয়ে বসলেন। মেঘা গাড়িতে উঠতেই রিশান গাড়ি স্টার্ট দিলেন। গাড়িতে মেঘার সাথে আর কোনো কথা বললেন না রিশান, এমনকি একবার মেঘার দিকে ফিরেও তাকালেন না। তিনি তার মতো ড্রাইভ করছেন। তার চুপ থাকাটা মেনে নিতে কষ্ট হচ্ছে মেঘার। তিনি কথা না বলায় মেঘার কেমন যেন লাগছে, খুব কান্না পাচ্ছে। তাও চুপ করে রইল। দীর্ঘ পথ পাড়ি জমিয়ে বাড়ির সামনে এসে গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো মেঘা। বাড়িতে প্রবেশ করে রিশান সোজা উপরে চলে গেলেন। ছোট মেয়ে এসে মেঘার সামনে দাঁড়ালেন, বললেন, কিরে, কি হয়েছে? এবার আর মেঘা চোখে নোনা জলগুলো কোনো কথা মানল না, হু হু করে কেঁদেই ফেলল। কি হয়েছে মামুনি আমার? রিশান কিছু বলেছে? কি হয়েছে বল আমাকে। ছোট মা, রিশান ভাইয়া না। কান্নার জন্য কথা বলতে পারছে না মেঘা। এরপরও ছোট মাকে সব বলে দিল। ছোট মা মেঘার কথা শুনে হাসছে। মেঘা তো আশ্চর্য হলো, তার ছেলে মেঘাকে এভাবে কষ্ট দিচ্ছে আর সে হাসছে। মা ছেলে দুজনেই এক। অভিমান চেপে ধরেছে মেঘাকে। ছোট মায়ের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে নিবে, তখন তিনি বললেন, ওরে মামুনিটা, রাগ করতে নেই। রিশানকে আমি বকে দেব, ঠিক আছে? আর কখনোই এমন করবে না। তোমার ছেলে বদের হাড্ডি, কখনো মানবে না সে। সে আমাকে কষ্ট দেবেই। তাহলে সেই রকম কাজ তুই কেন করিস বলতো? যা ও সহ্য করতে পারে না তা কেন করিস? মানে কি বলছো তুমি? আমি আবার কি করলাম? নীরবের সাথে কথা বলা দরকার ছিল। আমি কোথাও বললাম, সে তো নিজেই এলো। আচ্ছা, আমি দেখছি, সব ঠিক করে দেব। এবার তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, বিকালে তোর ছোট চাচার বাসায় যাব। কি সত্যি লিসার সাথে দেখা হবে অনেক দিন পর? চাচুর বাসা যাওয়ার কথা শুনে মুহূর্তে মেঘার মনটা ভালো হয়ে গেল। অনেকদিন যাওয়া হয় না, যাবে বা কি করে? চাচা নিতে চাইলেও ফুফু আর নিশান ভাইয়ার একই কথা, একা যেতে দিবে না। ফুফু মাঝে মাঝে রাজি হলো, নিশান ভাইয়া না মানে তো নাই। তিনি মেঘার উপরই সব ধরনের জোর খাটান। মেঘাকেই পেয়েছেন সব জারি দেওয়ার জন্য। তার ভয়ে মেঘার সব স্বাধীনতার জলাঞ্জল দিতে হয়েছে। অনেকদিন যায় না, এজন্য মন খারাপ হলেও যেতে তো পারবে, এর জন্য অনেক খুশি মেঘা। চটপট নিজের ঘরে চলে গেল। মেঘপুরি, আমি তোকে অনেক কষ্ট দিই, তাই না? অনেক করে বকি তোকে। আমার প্রতি তোর অনেক রাগ অভিমান, তাই না? কখনো তোকে কষ্ট দিব এটা ভাবিনি, কিন্তু আমি কি করব বল? তুই তো আমাকে বুঝিস না। আমি যে তোকে ভালোবাসি মেঘপুরি, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তোকে। তোর ভালোবাসার রঙে নিজেকে রাঙাতে চাই, তোর নামেই পথ চলতে চাই। আমার প্রতিটা প্রহরী হোক তোর নামেই শুরু। তোকে ঘিরেই তো সব, তোকে ছাড়া আমি যে অচল। আমার কোনো অস্তিত্ব নেই তুই ছাড়া। গভীর থেকেও গভীরভাবে জড়িয়ে গেছি তোর মায়ায়। তোর শহরে নিজেকে হারাতে চাই আমি, কিন্তু বল, কেন আমাকে বুঝিস না তুই? কেন আমার ভালোবাসা দেখতে পাস না? আমার বকাগুলো তোর মনে অভিমানের জন্ম দেয়। বকতে চাই না তোকে, তারপরও হয়ে যায়। আমি যা চাই না তা কেন করিস বলতো? কেন করিস এমন? তোকে ঘিরে যে আমার পথ চলা, এটা তুই বুঝিস না তুই? বিকেলে খাওয়া দাওয়া শেষে মেঘা আর ফুফু সোফায় বসে গল্প করছে। একটু পরেই বের হবে তারা। ওহো মেঘা, আমরা যে তোর চাচার বাড়িতে যাব, রিশানকে তো বলা হয়নি। ভাইয়াকে বললে ভাইয়া না করে দিবে। কেঁদে কেঁদে কণ্ঠে, কিছু হবে না, আমি দেখছি, তুই চল আমার সাথে।
না তুমি যাও, তোমার ছেলে পরে আমাকে বকবে। একদম না, তুইও আয়, আমি আসছি তো। ও বকলে ওর কান ছিঁড়ে দেব। ফুফু মেঘাকে এক প্রকার জোর করেই রিশানের ঘরে নিয়ে গেলেন। রিশান ভাইয়ের বিছানায় অর্ধস্ব অবস্থায় ল্যাপটপে কি যেন করছেন। ফুফু গিয়ে রিশানকে ডাক দিলেন। রিশান, আমরা তোর ছোট মামাদের বাসায় যাব। তো যাও। আজকে ফিরবো না, সকাল হবে আসবো। আচ্ছা, সমস্যা নেই। রিশান ল্যাপটপের দিকে তাকিয়ে ফুফুর প্রশ্নগুলো ছোট ছোট জবাব দিচ্ছে। ফুফু এরপর বললেন, রিশান শোন, মেঘাও আমাদের সাথে যাবে। রিশান সাথে সাথে মেঘার দিকে তাকালেন। হয়তো এই মুহূর্তে এই কথা তিনি আশা করেননি। রিশান মেঘার দিকে তাকিয়ে এরপর ফুফুর দিকে তাকালেন। এরপর ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দিয়ে বললেন, মেঘা যাওয়া লাগবে না, ও বাড়িতেই থাকবে, তুমি যাও। তার কথা শুনে মেঘার চোখে নোনা পানিগুলো নিজেই ঝরতে শুরু করলো। মেঘা ওখান থেকে তৎক্ষণাৎ নিজের ঘরে চলে যায় আর বলে, যত রাগ জেদ জারি সব আমাকেই দেয়। আমার প্রতি এত অধিকার দেখাতে আসেন কেন উনি? আমার প্রতি জোর খাটান কেন? আমি কি ওনার? মেঘা ঘরে গিয়ে দরজা আটকে কান্না শুরু করে দিল। আজ আর হয়তো শপে যেতে পারবে না, এই জন্য। রিশান, তুই মেয়েটার সাথে এমন করছিস কেন? আমি আবার কি করলাম? ওকে যেতে দিবি না কেন? ও যাবে না মানে যাবে না মা, আর কিছু বলতে পারবো না। ভালোবাসিস মেঘাকে? রিশান তার মায়ের দিকে বিস্মিত নয়নে চেয়ে থাকলো। এরপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তো বলছিস না কেন? সময় হলে বলবো। কেন? মেঘা কি এখনো ছোট নাকি? ও তো বড় হয়ে গেছে। ও যদি এই বাড়িতে সারা জীবন থেকে যায় তাহলে মন্দ হবে না। কিন্তু মা, আমার না ভয় হয়। কেন? তুমি তো জানোই মা মেঘা কেমন। ও ভেতরের চাপা কষ্টগুলো ভাগাভাগি করে না কখনো। আগেও সেই কষ্টগুলোর ভাগ নিয়ে নেই। এরপর সেগুলো মনে করলে মেয়েটা একদম চুপ হয়ে যায়। মা, আমি তো ভালোবাসি সেই হাসি খুশি চঞ্চল স্বভাবের মেঘ পরীকে। মেঘাকে কষ্ট দিস না বাবা। দেখ না, এতক্ষণ মনে হয় কেঁদে চোখ মুখ ফুলিয়ে বসে আছে। রিশান মুচকে হেসে বলল, আমি আসছি। দরজায় কারো কড়াঘাত শুনে দরজা খুলল মেঘা। দরজা খুলে সামনের ব্যক্তিটিকে দেখে খুব অভিমান হচ্ছে তার। মেঘা মুখ ফিরিয়ে নিল। অনেক রাগ করেছিস? মেঘা কিছু বলল না। রিশান আবারও বলল, মেঘা। মেঘা নিশ্চুপ। কথা বলবি না? এইদিকে ফিরে দেখ। মেঘা নিশ্চুপ। কি হলো, কিছু বল। মেঘা নিশ্চুপ। আচ্ছা যা, আজকে মামাদের বাড়িতে যেতে দিব। মেঘা তার দিকে ফিরে তাকালো। নিশান মেঘাকে যেতে দিবে? সত্যি বলছে উনি? মেঘা সাথে সাথে বলল, সত্যি যেতে দেবে? হুম। মেঘা তো খুশিতে আত্মহারা। রিশান মেঘার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মেঘার চোখ তা এড়ালো না, কিন্তু এরপরও কিছু বলল না। রিশান হঠাৎ বললেন, একদম দুষ্টুমি করবি না ওখানে গিয়ে। আর কোনো ছেলেকে নিজের কাছে ভিড়তে দিবি না। সব সময় মায়ের আশেপাশে থাকবি। যদি উল্টোপাল্টা কিছু করেছিস তাহলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে দিব। মাইন্ড ইট। মেঘা ছোট করে বলল। হুম। রিশান ভাইয়া চলে গেল। মেঘা তো খুশিতে নাচতে শুরু করলো, রিশান মেঘাকে যেতে দিয়েছে বলে। মেঘ পড়ি, তুই হাসলে তোকে কতটা ভালো লাগে জানিস? আমাকে পাগল করে দিলি তুই। আমি কি বলতে পারবো ভালোবাসি তোকে? তোর নামেই শুরু করতে পারবো নতুন পথ চলা। আমার হবি কি তুই? এদিকে মেঘা ছোট মা আর ফুফা চলে এসেছে ছোট চাচার বাড়িতে। অনেকদিন পরে এলো এখানে। এসে মেঘার দু চোখ লিসাকে খুঁজছে। লিসা মেঘার একমাত্র চাচাতো বোন। মেঘার থেকে 2 বছরের ছোট। 2 বছরের গ্যাপ থাকলেও মেঘারা সমবয়সীদের মতোই আচরণ করে। ওর সাথেই মেঘার সব গল্পের ঝুলি। বাড়িতে এসে চাচির সামনে পড়ল। চাচি এসে মেঘাকে জড়িয়ে ধরলেন, বলল, কেমন আছিস মেঘলা? আমাদের তো ভুলেই গেছিস। একবারও মনে পড়ে না চাচির কথা? কি করব বলো? এই যে এই মহিলার বজ্জাত ছেলেটার জন্যই তো আসতে পারি না। খালি কথায় কথায় বকে আমাকে। রিশাদের কথা বলছিস? রিশাদ আসেনি। মেঘার ফুফু বলল, ও কি আর আসে? এই ছেলেকে নিয়ে যে আমি কি করব ভেবে পাচ্ছি না। কি আর করবে, একটা বিয়ে করিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। তখন বউ ঘরে আসবে, সব ঠিক হয়ে যাবে। রিশানে বিয়ের কথা শুনতে মেঘা মনে কু ডাকছে। কি বলবে ভেবে পাচ্ছে না। কেমন যেন খারাপ লাগা কাজ করছে মেঘার। ছেলেকে যে বিয়ে করাবো, মেয়ে কোথায় পাবো? আর এই ছেলেকে কে বিয়ে করবে? কেন?
আমাদের রেশন ভাইয়া কোনো অংশে কম নাকি? ভার্সিটিতে সব মেয়ের ক্রাশ। একবার বিয়ের কথা বলেই দেখো না, কত মেয়ের লাইন পড়ে। কথাগুলো বলতে বলতে লিসা চলে আসলো। মেঘা লিসাকে দেখে ততটা রিয়াকশন দিল না। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। মেঘা মনে মনে বলছে, সবাই রিশান ভাইয়ার বিয়ের কথা বলা বলি করছে কেন? ভাইয়া তো পড়াশোনা করছে। মেঘার এসব শুনতে ভালো লাগছে না, তবুও বসে আছে। লিজা ঠিকই বলেছে, এখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও, ছেলেটাকে সব ঠিক হয়ে যাবে। তা নয় হয় করাবো, আবিদের বিয়েটা আগে দাও, ওর তো সব কমপ্লিট। তা ভাবছি তাদের কথা আর মেঘার ভালো লাগছে না। মেঘা লিসার হাত টেনেই ওপরে নিয়ে গেল। আরে আরে, কি করছিস? লাগছে তো। লাগুক, আরো বেশি লাগুক, তুই একটা শয়তান। আমি আবার কি করলাম? আমি তো এখন কিছু বললামই না। বলেছিস, তুই অনেক কিছু বলেছিস। তা আমি আপনাকে কি বলেছি ম্যাডাম? বিয়ের কথা বললি কেন? কই, আমি কখন বিয়ের কথা বললাম? রিশান ভাইয়ার বিয়ের কথা বললি কেন? ভাইয়ার বিয়ের কথা তোকে কে বলতে বলেছে? ওহো, ভাইয়ের বিয়ের কথা বলায় মহারানী রাগ করেছে। তা ভাইয়ের বিয়ের কথা তোর এত লাগলো কেন? আমার আবার লাগবে কেন? ভাইয়া এখন পড়াশোনা করছে, তার বিয়ের দরকার কি? তাই বুঝি, দিল মে কুছ কুছ হোতা হ্যায়, তাই না? যা কি বলছিস তুই? কে বলছিস মানে? সত্যি তো বলছি। তা কবে থেকে? একটু বললিও না। কি বলবো, বারবার কি বলছিস তুই? রিশান ভাইয়াকে ভালোবাসিস? বাসি। ভাইয়াকে কে না ভালোবাসে? ফুপা, ছোট মা, তুই, আমি, চাচা, চাচি, সবাই তো তাকে ভালোবাসে। আরে গর্ধপ, ভাইয়াকে পছন্দ করিস? এবার মেঘার মাঝে কেমন জানে অজানা অনুভূতির সৃষ্টি হলো। লিসার কথা শুনে ভাবনার অতল গভীরে ডুব দিল মেঘা। ভাইয়াকে নিয়ে কেন এত ভাবি আমি? তার সব কথাই ভালো লাগে কেন? বকা খাওয়ার পরেও কেন বারবার তার সাথে কথা বলতে ইচ্ছে হয়? সব বায়না, রাগ, অভিমান তার সাথেই। তাকে ছাড়া আমার কেন ভালো লাগে না? তবে ভাইয়াকে কি আমি পছন্দ করি? ভাইয়াকে ভালোবাসি? কি রে মেঘ, কিছু বলছিস না যে? সত্যি নাকি? যা কি বলছিস? ভাইয়া তো ভাইয়াই। বুঝেছি আমি। দেখিস আবার ভাইয়া থেকে ছাইয়া যেন না হয়। তুই চুপ করবি লিসা? আমি তো চুপই আছি। ধরনীর বুকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। যত সময় যাচ্ছে আধার যেন ততই ঘনাইতে যাচ্ছে। চারদিকে পিনপন নীরবতা। আকাশের মধ্যে আবছা চাঁদটাও দেখা যাচ্ছে, মনে হচ্ছে মেঘের ভেলায় ভাসছে। বেলকনিতে দাঁড়িয়ে নিস্তব্ধ প্রকৃতির সৌন্দর্য দেখে চলেছে মেঘা। চারপাশটা বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু মনটা ভীষণ খারাপ তার। এখানে আসার সময় ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। রিশান ভাইয়ার কথা মনে পড়ছে। ভাইয়া কোথায় আছে, কি করছে? ইদানিং ভাইয়ার কথায় মাথা ঘুরপাক খাচ্ছে মেঘার। লিসার কথা শুনে তো আরো বেশি। আজকে তার বিয়ের কথা শুনে তো মেঘার কিছুই ভালো লাগছে না, মনে মনে আওড়াচ্ছে। ভাইয়ের বিয়ে? ভাইয়া কি কাউকে পছন্দ করে নাকি ফুপুর কথা মতো বিয়ে করবে? সত্যি ভাইয়ের বিয়ে? আর এসব ভাবতে ভালো লাগছে না মেঘার, তাই ড্রয়িং রুমে চলে এলো পানি নিতে। খুব তৃষ্ণাস্ত সে। নিচে নামতেই দেখা হলো আবিদ ভাইয়ের সাথে। আবিদ মেঘার চাচাতো ভাই, ছোট চাচার একমাত্র ছেলে। আবিদ এবার মাস্টার শেষ করেছে। মেঘাকে দেখে বলল, কি রে মেঘু, কেমন আছিস? এই তো ভালো ভাইয়া, তুমি? আমি ভালো আছি। তা দিনকাল কেমন কাটছে তোর? ইদারিং তো দেখাই মিলে না। আমি কি করব, রিশান ভাইয়া তো আমাকে আসতেই দেয় না। আবিদ ভাইয়ের মেঘার কথা শুনে মিটিমিটি হাসছে। রিশান আসতে দে না। তা রিশান কেমন আছে? ওই রাগী প্যাঁচার কথা বলবে না। আমার কোনো শান্তি নেই ওই প্যাঁচাটার জন্য। সারাদিন শুধু বকতে থাকে, মেঘা এটা না, ওটা না, সেটা না। বদের হাড্ডি একটা। আর সব ঝাড়ি তো আমার ভাগেই। উঠতে ঝাড়ি, বসতে ঝাড়ি। মেঘা চুপ কর এখন। কেন চুপ করবো আমি? হ্যাঁ, কেন চুপ করব? ওই শয়তানটা আমাকে একটু শান্তি দেন না। আমার 12টা বাজিয়ে রেখেছে। আমার স্বাধীনতা বলতে কিছু নেই। উনি যা বলবে তাই। নিজেকে কি মনে করেছে সে? মেঘা এবার থাম, তোর ভালোর জন্যই বলছি। থামবো না আমি, একদম থামবো না। প্যাঁচাটার জন্য কলেজে গিয়েও শান্তি নেই। যখন তখন আমাকে ধমকায়। কি পেয়েছে সে? মেঘা পিছনে দেখ,
থাম বোন আমার। পিছনে কি দেখবো? হ্যাঁ, এত রেগে আছিস কেন? ওই ভূতটা আমাকে কি মনে করে? আমারও তো মন আছে নাকি? আমি কখনো আমার মতো করে কিছু করতে পারি না, সব কিছুতে তার হাত। এবার আবিদ ভাইয়া মেঘাকে পেছন ফিরিয়ে দিলেন। পেছন ফিরে দেখে মেঘার চক্ষু চড়ক গাছ। রিশান ভাইয়া দাঁড়িয়ে আছে। এবার কি হবে? উনি কি সব শুনেছেন? ভাইয়া দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মেঘার কথাগুলো শুনছিলেন। মেঘা এবার ভয়ে কাঁপছে। এবার মেঘাকে উনি কি যে করবেন তা আল্লাহ ভালো জানে। মেঘা মনে মনে আয়াতুল কুরসি পড়ছে আর আল্লাহকে ডাকছে। কি হবে? তো তোর বলা শেষ হয়েছে না আরো কিছু বাকি আছে? না মানে ভাইয়া, আসলে আসলে আমি মেঘা আমতা আমতা করে জবাব দিচ্ছে। কি তুই বল? রিশান ভাইয়া আস্তে আস্তে মেঘার দিকে এগোচ্ছে আর মেঘা পিছিয়ে যাচ্ছে। আবিদ ভাইয়া বলল, রিশান বকিস না কিন্তু, পরে তোমারই লস কেঁদে দেবে। কিন্তু ও সাহস করে এত কিছু বললো, ওকে পুরস্কার দেওয়া উচিত। তাহলে আমি যাই, দেখিস কিন্তু বেশি কিছু বললে তোমাকেই পাশে ঘেঁচতে দেবে না। বলেই আবিদ ভাইয়া চলে গেলেন। এবার রিশান ভাইয়া মেঘার দিকে এক পা দুপা করে এগোচ্ছে আর মেঘা পেছনে সরছে। আল্লাহ জানে আর মেঘা কপালে কি আছে। মেঘপুরি, কি বলেছিলি আমাকে? আমি আমি কি বলবো আবার? কিছু বলিসনি? ইয়ে মানে মানে ভাইয়া মেঘার একেবারে নিকটে চলে আসছে। মেঘা কি বলবে ভেবে পাচ্ছে না। ভয়ে শরীর থেকে ঘাম ঝরতে লাগলো তার। এদিকে রেশন ভাইয়া মেঘার অনেক কাছে চলে এলেন। মেঘার একদম নিকটে তিনি। কি বলবেন ভেবে পাচ্ছে না মেঘা। তা কি বলেছিলি তুই? যেন আমি কি যেন? কই, আমি তো কিছুই বলিনি। বলিসনি? তাহলে আমাকে এত সুন্দর নামগুলো দিয়ে কে ডাকছিল? মানে ভাইয়া, মানে বল মানে। আসলে আমি কি তুই? আচ্ছা যা, বলা লাগবে না। আর আগে যা বলেছিস তার জন্য তো কিছু একটা তোকে দিতে হয়, তাই না? কি দেবে? কি বলছো তুমি? কি দেওয়া যায় বলতো তুই? কি দিতে পারি তোকে? মেঘা কি করবে তাও ভেবে পাচ্ছে না। এতটুকু বুঝতে পেরেছে এখন মেঘার সাথে ভালো কিছু হবে না। ভাইয়া এবার মেঘার একদম কাছে চলে এলেন। তার গরম নিঃশ্বাসগুলো মেঘার মুখ আছড়ে পড়ছে। তার নিঃশ্বাসের শব্দগুলো মেঘা স্পষ্ট শুনতে পাচ্ছে। মেঘার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কি করবে সে? ভাইয়া এতটা কাছে চলে এলেন। ভাইয়া মেঘার কানের কাছেই ফিসফিসিয়ে বললেন, কিরে কথা বলছিস না কেন? কি করব এখন তোকে? হঠাৎ করে মেঘার মাথায় একটা বুদ্ধি এলো। চটচটে বলে উঠলো, রিশান ভাইয়া, চাচি আসছে। ভাইয়া তৎক্ষণাৎ মেঘার দিকে দূরে সরে দাঁড়ালেন। ভাইয়া সরতে দিল এক দৌড়ে চলে গেল সেখান থেকে। মেঘা, তোর খবর আছে। আমাকে বোকা বানানো শাস্তি তোকে পেতে হবে। মেঘা মুখ ভেঙচি দিয়ে বলল। কিছু করতে পারবে না তুমি। মেঘা এক দৌড়ে লিসার কাছে চলে গেল। মেঘা, আমার হাত থেকে তুই কখনো রক্ষা পাবি না। তুই তো আমার মেঘপুরি, আমার রাজ্যের রানী। মেঘা দৌড়ে লিসার ঘরে গিয়ে দরজা আটকে দিল। দৌড়ে হাঁপিয়ে গেছে। লিসা বলল, কি রে, এভাবে দৌড়ে কোথা থেকে এলি? কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? রিশান ভাইয়া। রিশান ভাইয়া মানে? ভাইয়া এসেছে? কখন? এই তো আমি নিচে দেখে আসলাম। ভাইয়া তো সহজে আসে না, তা হঠাৎ এলো? আমি কি জানি। বুঝি সব বুঝি। প্রাণ পাখি এখানে থাকলে সে কি করে না এসে থাকে? যা, কি বলছিস তুই? হয়তো ভাইয়ের ভালো লাগছে না তাই চলে এসেছে। আর বলতে হবে না। আজ ভার্সিটিতে আসতে না আসতেই মেঘা নীরব ভাইয়ার সামনে পড়ে গেল। মেঘা যে, কেমন আছো? রিশান ভাইয়া মেঘার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মেঘা কি বলবে বুঝতে পারছে না। মেঘা এটা বেশ ভালো করে জানে এখন উত্তর দিলে রিশান ভাইয়া রেগে যাবেন, আর উত্তর না দিলে নীরব ভাইয়া পিছু ছাড়বে না। মেঘা পড়ল মহা মুশকিলে। একবার রিশান ভাইয়ের দিকে তাকাচ্ছে, আরেকবার নীরব ভাইয়ার দিকে। ধীরে ধীরে রিশান ভাইয়ের মুখে রাগের আভাস ফুটে উঠেছে। নীরব ভাইও বকবক করে চলছে। মেঘা, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এভাবে চুপ করে আছো কেন? মেঘা কি করবে ভেবে পাচ্ছে না। নীরব ভাইয়া মেঘার দিকে 1 বছরের সিনিয়র। সময় পেলে মেঘার পিছে আঠার মতো লেগে থাকে। উঠতে মেঘা, বসতে মেঘা, মেঘা মেঘা মেঘা। এই দুনিয়াকে সবাই মেঘাকেই পেয়েছে নাকি? একটা জিনিস মেঘা কিছুতেই বুঝতে পারছে না। রিশান ভাইয়া মেঘাকে অন্য সাথে একটু সহ্য করতে পারে না। মেঘার প্রতি বেশি পজিটিভ তিনি। ইদানিং বিষয়টা মেঘাকে ভাবাচ্ছে।
তবে কি ভাইয়া আমাকে ভালোবাসে? আমাকে পছন্দ করেন উনি? কি ভাবছি আমি? ভাইয়া আমাকে ভালোবাসলে তো বলেই দিতেন। ভাইয়া তো কোনো সময় কোনো কথাই লুকান না। তবে কেন এমন হচ্ছে? ভাবনার মাঝে নীরব ভাইয়া মেঘাকে ডাকছে তো ডাকছে, একের পর এক প্রশ্ন করছে, আর ঈশান ভাইয়া দূর থেকে তা পর্যবেক্ষণ করে ফুঁসছে। হঠাৎ মেঘা দেখতে পেল রুহি আসছে। এবার যেন স্বস্তি নিঃশ্বাস নিল। নীরব ভাইয়াকে বলল, ভাইয়া আমি যাই, আপনার সাথে পরে কথা বলবো, ক্লাসে আছে। বলে রুহিকে ডাকতে ডাকতে চলে গেল। মেঘপুরি, এই তো বুঝে গেছিস আমি কি চাই। আস্তে আস্তে তুই বড় হয়ে যাচ্ছিস, আমি তো তোকে চাই, তোর মাঝে নিজেকে হারাই। তুই শুধু আমার, আমার জিনিসে কারো ভাগ আমি সহ্য করতে পারি না। তুই আমার নেশাময়ী, যে নেশায় আমি আসক্ত। তোর আসক্তিতে থাকতে চাই আমি, আমার অস্তিত্বে তুই, শুধু তুই। আরে মেঘা, কি করছিস? এভাবে টেনে হেঁচে নিয়ে আসার মানে কি? মেঘা হাঁপাচ্ছে। কি রে বল। ধুর, আমার আর ভালো লাগবে না। নীরব ভাইয়া কি শুরু করেছে? কেন, কি হয়েছে? শুধু ডাকাডাকি আর বক বক, আর ভালো লাগে না। এতে আবার কি হলো? তুই জানিস না রিশান ভাইয়া কেমন? রিশান ভাইয়া তো রিশান ভাই। মজা নিচ্ছিস? ভাইয়া আমাকে কারোর সাথে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি কি করব? কেন কেন কেন, কি হয়েছে? জানি না কি হয়েছে। ভাইয়া আমার প্রতি বেশি পজিটিভ হয়ে গেছে। তার কথাই উঠবে, তার কথাই বসবে। কেন, ভাইয়া তোকে পছন্দ করে নাকি? কি জানি, আমি তো জানি না। জানিস না মানে? ভাইয়া কিছু বলেনি? না, ভাইয়া আমাকে ভালোবাসলে তো বলেই দিত। আমার মনে হয় তেমন কিছু না। তুই কি ভালোবাসিস? রুহির কথা শুনে মনের মাঝে কেমন যেন অনুভূতি কাজ করছে মেঘার। অজানা অনুভূতি দুয়ারে হানা দিচ্ছে তার। কেন জানি জল্পনার কল্পনায় ভেসে উঠেছে সে। তার কথাগুলো মনে হতে আবার বাস্তবে ফিরে আসলো। রুহি বলল, কি রে, বলছিস না যে? না, আমি কেন ভালোবাসতে যাব? ভাইয়া সারাদিন আমাকে বকে, কারণে অকারণে বকে। আমি তাকে ভালোবাসি না, সে একটা পচা। রুহি চুপ করে থাকলো। ক্লাস শেষে ক্যাম্পাসে চলে আসলো মেঘা। রিশান ভাইয়া নেহা আপু সহ তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আর নেহা আপুর আচরণে মেঘার একটু ভালো লাগে না। সবসময় ভাইয়ের হাতে চিপকে থাকে, একদম আঠার মতো, মনে হয় যেন জোড়াশালে। তাকে দেখলো মেঘার গাটা জ্বলে ওঠে। আজকেও তার কোনো ব্যতিক্রম দেখতে পেল না। নেহা আপু রিশান ভাইয়ার একদম পাশ ঘেঁষে ভাইয়ার কাঁধে একটা হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘাকে দেখতে আরো ঘেঁষে গেল সে। এবার মেঘার খুব রাগ হচ্ছে। নেহা আপুর উপর রাগ হলো, রিশান ভাইয়ার উপর বেশি রাগ হচ্ছে। রাগে পুষতে পুষতে বলল, একটা মেয়ে তার উপর ঘেঁষে পড়ছে আর সে কিছু বলছে না। মেয়েরা গায়ে পড়লে খুব ভালো লাগে, তাই না? এ বলে মেঘা বড় বড় পা ফেলে সেখান থেকে চলে গেল, যে ভাইয়ের সামনে দাঁড়ালো। রিশান মেঘাকে দেখে বলল, ক্লাস শেষ? আমি বাড়ি যাব। এখন? এখনই আমি বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব। আমি কি মানা করেছি নাকি? তো তুমি যাবে না? না, আমি এখন যাব না, দেরি হবে, তুই একাই যা। তো আমি একাই যাব? যা, তোকে মানা করেছে কে? ভাইয়ার কথায় মেঘার খুব খারাপ লাগলো। ভাইয়া মেঘাকে এভাবে বলতে পারলেন? রাগে অভিমানে হাঁটতে শুরু করলো সে। কিন্তু রাস্তায় সে রিক্সা চড়তে নিবে, তখন আবারও নীরব ভাইয়ার সাথে দেখা। মেঘা রাগে মনে মনে বলল, উফ, যেখানে যাব সেখানেই এই বিরক্তিকর লোকটা চলে আসে। কথা বলতে না চাইলেও বকবক শুরু করে দেয়। এই লোকটা বুঝি কি বুঝে না তার সাথে আমি কথা বলতে চাই না? মেঘা, কোথায় যাচ্ছ? এই তো বাড়ি যাচ্ছি ভাইয়া। এখনই যাবে? হুম। কেন, বাড়িতে কি কোনো কাজ আছে? না ভাইয়া, ভালো লাগছে না, তাই বাড়ি চলে যাচ্ছি। কেন, শরীর খারাপ? কি হয়েছে? আরে না ভাইয়া, তেমন কিছু না, ভালো লাগছে না। তাহলে চলো সামনের কফি শপটায় গিয়ে বসি, দেখবে ভালো লাগবে। না ভাইয়া, এখন না। প্লিজ না করো না, প্লিজ চলো, জাস্ট এক কাপ কফি, 10 মিনিট লাগবে, না করো না প্লিজ। না ভাইয়া, এখন না। প্লিজ মেঘা, চলো। না যাওয়া সত্ত্বেও নীরব ভাইয়া মেঘার হাত ধরে টেনে নিয়ে গেল। কিন্তু সামনে এগোতে দেখতে পেল সেই চির পরিচিত মুখটা। তার মুখশ্রী একদম রাগে লাল হয়ে গেছে। বড় বড় পা ফেলে মেঘার দিকে এগিয়ে এলেন তিনি। তাকে এগিয়ে আসতে দেখে নীরব ভাইয়া মেঘার হাতটা ছেড়ে দিলেন। রিশান ভাইয়া এসে মেঘাকে টেনে নিয়ে গেলেন, বলল, মেঘা, বাড়ি চল।
ভাইয়া মেঘাকে গাড়িতে বসতে বলে কোথায় যেন চলে গেলেন। মেঘা চুপ করে বসে আছে, কি জানে কি হয়। ভাইয়া কোথায় গেছেন তাও মেঘা জানে না। কিছুক্ষণ পর ভাইয়া এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ি ড্রাইভ করছেন আর মেঘার দিকে তাকাচ্ছেন। মেঘা মাথা নিচু করে আছে। গাড়ি গন্তব্যে পৌঁছাতেই নেমে পড়ল। বাড়িতে প্রবেশ করে ভাইয়া নিজের ঘরে চলে গেলেন। মেঘা তো ভয়ে জড়সড়, কিন্তু ভাইয়া মেঘাকে কিচ্ছু বললেন না। এদিকে মেঘা গিয়ে ছোট মাকে জড়িয়ে ধরলো, হুহু করে কেঁদে দিয়ে সব বলে দিল। ছোট মা মেঘাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু মেঘা কি আর শান্ত হয়? মেঘা তো কেঁদেই চলেছে। মেঘা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? রিশান কিছু বলেছে নাকি? মেঘা কাঁদছে। মামুনি, তুই যদি না বলিস আমি বুঝবো কিভাবে? মেঘা ছোট মাকে সব বলে দেয়। ছোট মা চুপচাপ মেঘার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। এরপর বললেন, মা রে, আমার ছেলেটা একটু বেশি রাগী হলেও মন থেকে অনেক ভালো। ও তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না, কারণ ও তোকে হঠাৎ রেশন ভাইয়ের ঘর থেকে বিকট শব্দ ভেসে আসতেই উঠে দাঁড়ালো মেঘা। কি হয়েছে ভাইয়ার? কি করছেন উনি? এত জোরে শব্দ কিসের? কি হয়েছে ভাইয়ার? কি করছেন উনি? এত জোরে শব্দ কিসের? মেঘার ছোট মা দৌড়ে ভাইয়ার ঘরে ছুটে গেল। যে দেখলো রিশান ভাইয়ার ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলেছেন। একটা জিনিসও আস্ত নেই, সব ভেঙে টুকরো টুকরো করে ফেলেছেন তিনি। মেঘাকে দেখে তার রাগ যেন আরো বেড়ে গেল। ড্রেসিং টেবিলের আয়নায় জোরে একটা ঘুষি বসিয়ে দিলেন। আয়না ভেঙে কাঁচ যেন তার হাতে বিঁধে গেল। মেঘা ভয় পেয়ে যায়। এত রেগে যান কেন উনি? রেগে নিজের ক্ষতি কেন করছেন উনি? ছোট মা রিশান ভাইয়ের কাছে গিয়ে বললেন, রিশান, কি হয়েছে বাবা? কি করছিস এগুলো? শান্ত হ প্লিজ। মা আমি ঠিক আছি, তুমি যাও। হাতটা কেটে রক্ত বের হচ্ছে আর তুই আমাকে যেতে বলছিস? মেঘা, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। না এসব লাগবে না মা, আমি ঠিক আছি। বলে ভাইয়া নিজের প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে হাতে পেঁচিয়ে নিলেন। মেঘা কি আর দাঁড়িয়ে রয়? দৌড়ে নিচ থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসে। ভাইয়ার সামনে এসে দাঁড়াতে তার রাগটা মনে হয় বেশি বেড়ে গেল। তিনি এক ধমক দিয়ে বললেন, আমি বলেছি না লাগবে না, একাই ঠিক হয়ে যাবে। কথা কানে শুনিস না? এখন মেঘারও খুব রাগ হচ্ছে। হাতটা থেকে রক্ত বেরিয়ে রুমালটাও ভিজে গেছে, আর সে বলছে লাগবে না। এবার মেঘা বলল, লাগবে না মানে? দেখেছো হাত থেকে কত রক্ত বের হচ্ছে, রুমালটা ভিজে গেছে, আর বলছো লাগবে না? চলো আগে হাত ভালো করে পরিষ্কার করে নাও, তারপর ব্যান্ডেজ করে দিব। মেঘা ধমকের সুরে কথাগুলো এক নিঃশ্বাসে গড়গড় করে বলে ফেলল। ভাইয়া মেঘার দিকে হা করে তাকিয়ে আছে। ছোট মা মিটিমিটি হাসছে। রিশান, মেঘা তো ঠিক বলেছে, হাতটা পরিষ্কার করে নে। এখন যদি আমার ধমক খেতে না চাস তাহলে যা তাড়াতাড়ি। ছোট মা চলে গেলেন। ভাইয়া মেঘার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর তার ডান হাতের অনেকটা অংশ কেটে গেছে। বলতে হয় খুব বাজেভাবে কেটেছে। মেঘা আস্তে আস্তে ব্যান্ডেজ করে দিল। ভাইয়া মেঘার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলে রিশান, মেঘ পড়ি, আমি তোকে অনেক শাসন করি তাই না? এরপরেও আমার জন্য এত মায়া। আমার সাথে রাগ করিস আবার কথা বলিস, তবে তুইও কি ভালোবাসিস আমাকে? আমি কেন আমার অনুভূতিগুলো তোকে বুঝাতে পারি না? কবে বুঝবি আমাকে? মেঘা বলল, ভাইয়া হয়ে গেছে, এখন চুপচাপ নিচে যেয়ে বসো। কেন নিচে যাব? কেন? ঘরে কি অবস্থা করেছো দেখেছো? এগুলো ঠিক করতে হবে না? একদম সব শেষ করে দিয়েছো। রেশন ভাই নিচে চলে গেলেন। ছোট মাকে ডাক দিয়ে মেঘাই সব ঠিক করতে লাগলো। এমনিতেই রেশন ভাইয়ের ঘরে সহজে মেঘার আসা হয় না। ভাইয়াই বারণ করে দিয়েছে মেঘা যেন তার ঘরে না যায়। ভাইয়ার কথাগুলো মাঝে মাঝে মেঘার বুকে কাঁটার মতো বিঁধে, আবার মাঝে মাঝে তার কথা শুনলে মনে হয় তিনিও মেঘার সব। একটা জিনিসপত্র অক্ষত অবস্থায় নেই, সব ভেঙে গুঁড়াগুঁড়ো করে ফেলেছে। এই মানুষটার এত রাগ কেন? ক্ষুদ্র কথা রেগে যান কেন? ঘরের সব ঠিকঠাক করে দিতে লাগলো মেঘা। আস্তে আস্তে সব ঠিকঠাক করলো। হঠাৎ চোখে এলো ভাইয়ের মোবাইলটা খাটের নিচে পড়ে আছে। হয়তো এটাও ভাঙচুরো কবলে পড়েছে। হাতে নিয়ে মেঘা দেখলো উপরে কাঁচটা ফেটে গেছে, বন্ধ হয়ে গেছে মোবাইলটা। কাপা কাপা হাতে মোবাইলটা অন করলো মেঘা। মোবাইল অন করতে মেঘার চক্ষু চড়ক গাছ। মেঘার ছবি। মেঘার হাত পা কেঁপে উঠলো ক্রমশই। ছোট মা চলে এলেন। কি হয়েছে মেঘা? কিছু না ছোট মা। ওহো, দেখছিস ঘরটা কি করেছে? মেঘার মাথায় এখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ভাইয়ের মোবাইলে আমার ছবি কি করে গেল?
তাও ছবিটা লিসাদের বাড়িতে তোলা। লিসাই তুলে দিয়েছিল। ভাইয়া কোথায় পেল? তবে কি লিসা দিয়েছে? মেঘার ভাবনায় ছেদ ফুটিয়ে ছোট মা বললেন, মেঘা, এই দেখ রিশানের ঘড়িটা, এটা ডয়ারে রেখে দে তো। এটা কেউ পর্যন্ত আস্ত রাখলো না। ছেলেটা যে কি করে আমার মাথায় ধরে না। মেঘা ছোট ভাইয়ের হাত থেকে ঘড়িটা নিয়ে ড্রয়ারে রাখতে গেল, কিন্তু ড্রয়ারটা খুলতে চোখে পড়লো একটা খয়েরি রঙের ডায়েরি। হয়তো ভাইয়ার খুব সুন্দর ডায়েরিটা হাতে নিয়ে এলেও সে বেশ কৌতূহল জাগছে। কি আছে এটার মধ্যে? রিশান ভাইয়ের ডায়েরি